আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বেশ, আমি তোমাকে হারাতে পারবো না। খুলে ফেলো এই শতবার চিহ্ন। আয়ুষ বাবাকে মনে প্রাণে নিজের স্বামী হিসেবে মেনে নিয়ে না পাচ্ছিস সেই গাঙ্গুলি বাড়িতে বউয়ের মর্যাদা, আর না পাচ্ছিস আয়ুষ বাবার কাছ থেকে স্ত্রীর অধিকার। তাহলে তুই কেন আমার কথা শুনছিস না? কেন সবকিছু ভুলে যাচ্ছিস না বলতো? পারবো না আমি, পারবো না আমি, পারবো না এই সম্পর্কটাকে ভুলে যেতে। কুসুম, কুসুম, দেখ তুই আমার মেয়ের মতো। শুধুমাত্র তোর কথা ভেবে আমি না পারছি ম্যাডামকে সত্যি কথাটা বলতে, আর না পারছি আয়ুষ বাবাকে বলতে যে তুই তাকে তোর স্বামী হিসেবে মেনে নিয়েছিস। কিন্তু আমি তোকে বলতে পারি, এবার থাম কুসুম, থাম এবার। আর কোনো কথা নয়। যেই ঘটনাটাকে তুই সকলের থেকে এতদিন লুকিয়ে রেখেছিলি, সেই ঘটনা তুই কি করে নিজে সত্যি বলে মেনে নিচ্ছিস? আর তুই এইভাবে স্ত্রী ধর্ম পালন করবি? কুসুম, মা আমার, দেখ দেখ, এখনো সময় আছে, এখনো সময় আছে, বোঝার চেষ্টা কর। এই সদবার চিহ্ন খুলে ফেল। কি বলছো তুমি এটা? একদম ঠিক বলছি আমি। আজ থেকে তোর বিয়ের রীতি শুরু। আজ তোর আলতা উৎসব কুসুম। রাতুল তোকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখছে, তোকে নিয়ে নতুন করে জীবন শুরু করার। তুই সবকিছু ভুলে যা কুসুম। রাতুলকে বিয়ে কর, এখান থেকে অনেক দূরে চলে যা, গিয়ে সুখী থাক। ছোট সাহেব সেদিন বিয়ের মণ্ডপে আমার সিঁথি লাগিয়ে দিয়েছেন পিসি। আমার বিয়ে হয়ে গেছে। আমার মতো একটা গ্রামের সাধারণ মেয়ের কাছে এটাই সত্যি। আর ঠাকুর যেদিন চাইবেন সেদিন নিজেই এই সত্যিটা সবার সামনে প্রকাশ পাবে। আর রাতুলের কি হবে? রাতুলের কি দোষ? রাতুল ম্যাডামের এক কথায় তোকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। ও স্বপ্ন দেখতে শুরু করেছে তোকে নিয়ে নতুন করে সংসার গড়বে। ওর কি দোষ? সে তো আমাদের সবাইকে আপন করে নিয়েছে, তোকে ভালোবেসে আগলে রেখেছে। যে মানুষটা তোকে ভালোবেসে আগলে রাখতে চাইছে তাকে তুই দূরে সরিয়ে দিচ্ছিস। আর যেই মানুষটা জানেই না যে তাকে তুই স্বামী বলে মেনে নিয়েছিস, তাকে আগলাতে চাইছিস তুই। হ্যাঁ হ্যাঁ পিসি, আমি রাতুল সাহেবের মন ভাঙতে চাই না। উনি নিজেই একদিন জানতে পারবেন যে যেই মেয়েটাকে উনি ভালোবাসে সেই মেয়ে অন্য একজনের স্ত্রী। নিজের হাতে জোয়ার রেখে ঢাকছে বসে সমস্ত ভোর। রাতের কাছে গল্প বলে মেঘ নাকি রোদ জোর। সমুদ্র তার কথায় চলে, পাহাড় খুব বেসামাল। শরৎ মেঘে নালিশ করে, বসন্ত নাকি রঙের কাঙাল। আমার প্রশংসা করতে করতে কবে ক্লান্ত হবে বলো তো তুমি? আমি 7 জন্মেও ক্লান্ত হব না। রাজ, 25 বছর ধরে তুমি আমাকে দেখছো, আর এই 25 বছর আমি একদম এক রয়ে গিয়েছি, তাও তোমার প্রশংসা কম হয় না। আসলে কি জানো, এই যে তুমি মানুষের জন্য এত কিছু করো, আর তাতেই তোমার ভেতরের যে সৌন্দর্য সেটা উজ্জ্বল হয়ে বাইরে বেরিয়ে আসে। তাই তোমার জন্য আমার প্রশংসার কোনো শেষ নেই। এই যে দেখো, তুমি কুসুমের জন্য এত কিছু করছো। কুসুমের জন্য আমি কি করছি রাজ? ওর যেটা প্রাপ্য ওকে শুধু সেটুকু দিচ্ছি। কার কি প্রাপ্য সেটাই বা কজন বোঝে। আজ কুসুমের বিয়ের প্রথম অনুষ্ঠান, আজকে আমি ওকে একটু স্পেশাল কোনো উপহার দিতে চাই রাজ। কি? একটু দাঁড়াও, আসছি। সত্যি ইন্দ্রাণী, সবার থেকে তুমি আলাদা। সবার মাঝে তুমি অনন্য। আর এই কথাটা আমি ওনাকে নিজে বলবো। সবাই ভাববে আমি গাঙ্গুলি বাড়ির বিলাসিতা টাকার পেছনে ছুটছি, কিন্তু বিশ্বাস করো, বিশ্বাস করো পিসি, আমি তোমায় কথা দিচ্ছি, আমার কিচ্ছু চাই না। না স্ত্রীর সম্মান, আর না বউয়ের মর্যাদা, কিচ্ছু চাই না আমার। আমি তো এই বাড়িটাকে মন্দির মনে করি, আর আমি আজীবন এই পরিবারের সবার সেবা করতে চাই।
তাই পিসি, পিসি দয়া করে তুমি আমাকে আমার সত্যির সাথে বাঁচতে দাও। এসব করতে গিয়ে তুই কষ্ট পাওয়া ছাড়া আর কিচ্ছু পাবি না কুসুম। তাই আমার কথাটা তুই শুনবি। এই সদবার চিহ্ন তুই এক্ষুনি মুছে ফেলবি, এক্ষুনি। না, বেশ, তাহলে আমি মুছে ফেলছি। দে, খুলে দিয়ে নে। পিসি তুমি আমাকে মেরে ফেলো, পিসি আমাকে মেরে ফেলো, কিন্তু এটা খোলার কথা বলো না, এটা খোলার কথা বলো না। কুসুম, তোকে আমার দিব্যি, তুই যদি এক্ষুনি এই নোয়া বাঁধানো খুলে না ফেলিস আর স্মৃতি শুধু না মুছিস, তাহলে তুই আবার মরা মুখ দেখবি। তুই আমাকে মায়ের মতো ভাবিস না? আজ তোর জেদের জন্য এই মাও মরে যাবে। পিসি না, পিসি, 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 পিসি না, এরকম কথা বলো না। কুসুম, ছাড় আমাকে। আমার কথাই শেষ কথা। বেশ, আমি তোমাকে হারাতে পারবো না। খুলে ফেলো এই শতবার চিহ্ন, খুলে ফেলো। কি হয়েছে রে? আন্টি, বলছি কুসুমের বিয়ের জন্য কি কোনো ড্রেস কোড আছে? নিশ্চয়ই, আমরা বাড়ির সবাই এক রঙে রঙিন হয়ে বাড়ির মেয়ের বিয়েতে উপস্থিত থাকবো। বড় হিরোইন হয়ে গেছে কুসুম, বিয়েতে নাকি ড্রেস কোড। আন্টি, এই ওড়নাটা কি সুন্দর দেখতে। কি সুন্দর দেখতে দিদি। হ্যাঁ, কই এটা তো আগে দেখিনি। ও মা, বিয়ের পর প্রথম যখন আমি আর রাজ জগদ্ধাত্রী মেলায় গিয়েছিলাম, তখন রাজ আমাকে এটা উপহার হিসেবে কিনে দিয়েছিল। তখন তো আমাদের অবস্থা তেমন ছিল না যে অনেক বড় দোকান থেকে অনেক দামি জিনিস কিনবো, কিন্তু এটাই তখন আমার কাছে অত্যন্ত দামি উপহার ছিল। আর আজ এটা অমূল্য। আর এই ওড়নাটা তুমি তো কোনোদিনই পরোনি। না রাজ, এটা আমি একটা বিশেষ উপলক্ষের জন্য রেখে দিয়েছিলাম। এটা আজ আমি উপহার দেব। দিদি আমাকে উপহার দেবে? এটা আমি কুসুমকে ওর আলতা উৎসবে উপহার দেব। কুসুমকে? হ্যাঁ, কেন তোর আপত্তি আছে? না না, আমার কেন আপত্তি থাকবে দিদি? আজ এই ওড়না পরে কুসুম সাজবে। গাঙ্গুলি বাড়ির প্রথম বিয়ে বলে কথা, স্পেশাল কিছু তো হতেই হবে।